বাঁকুড়া জেলার 6টি ব্লকের 12,000-এর বেশি পরিবার বন্যা কবলিত হয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। দক্ষিণ দামোদর এলাকার জেলাগুলি বানভাসী হওয়ায় ডিভিসিকেই দায়ী করলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। বুধবার তিনি দামোদর তীরবর্তী বাঁকুড়া, শালতোড়া, মেজিয়া, বড়জোড়া, সোনামুখী, ইন্দাস ও পাত্রসাহি ব্লকের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে সার্কিট হাউসে বসে জেলা শাসক, পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট এলাকার প্রশাসনিক কর্তাদের নিয়ে জরুরি মিটিং করেন। পাশাপাশি ছিলেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি, সাংসদ অরূপ চক্রবর্তী, জেলার তৃণমূল বিধায়করা সহ জেলা সভাধিপতি, জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত প্রধানরা। এবারের জেলায় বন্যা কবলিত হওয়ার জন্য ডিভিসিকে দায়ী করলেন মলয় ঘটক। তিনি বলেন, দামোদর ভ্যালি কর্পোরেশন রাজ্য সরকারকে না জানিয়ে লক্ষ লক্ষ কিউসেক জল ছেড়ে দক্ষিণ দামোদরের জেলা হুগলি, হাওড়া, মেদিনীপুর ও বাঁকুড়ার মতো জেলায় বন্যা তৈরি হয়। তাকে সাংবাদিকরা প্রশ্ন করেন, প্রতি বছর রাজ্য সরকার ডিভিসির উপর এই অভিযোগ করে। পাল্টা ডিভিসি বলে তারা রাজ্যের সঙ্গে আলোচনা করেই জল ছাড়ে। এতে কি কোথাও সমন্বয়ের অভাব রয়েছে? জবাবে তিনি বলেন, সেটা কেন্দ্র বলতে পারবে। তারপরই বলেন, ডিভিসি জানালে তো লিখিত জানাবে, তা তো জানায়নি। এবারেও প্রশাসনকে না জানিয়ে মঙ্গলবার থেকে 2,500 কিউসেকের বেশি জল ছেড়েছে। মেডিকেল টিম তৈরি আছে। যদি এই বন্যা পরিস্থিতিতে কোনো বিশেষ কোনো রোগের প্রকোপ দেখা যায়, তাহলে সঙ্গে সঙ্গে যাতে সেই পরিস্থিতির মোকাবেলা করা যায়, তার জন্য তারা তৈরি আছেন। সুতরাং ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে, হেলথ ডিপার্টমেন্ট থেকে শুরু করে, ডিএম, এসপি, বিডিও, প্রশাসনের সমস্ত মানুষরা সজাগ আছেন। এবং আমাদের যারা জেলা পরিষদের সদস্য আছেন, যারা গ্রাম পঞ্চায়েতে আছেন, যারা বিধায়ক আছেন, যারা সাংসদ আছেন এবং আমাদের মন্ত্রী আছেন জ্যোৎস্না, সবাই কিন্তু বন্যা পরিস্থিতির দিকে যাতে মানুষের কোনো ক্ষতি না হয়, মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, সেদিকে আমরা নজর রেখেছি। আশা করি আমরা এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারব। দামোদর থেকে জল ছাড়ার জেরে মূলত কত মানুষ এই মুহূর্তে এফেক্টেড রয়েছে, কোন কোন ব্লকে? দেখুন, আমাদের কাছে যা রিপোর্ট আছে তাতে টোটাল এফেক্টেড হচ্ছে রিলিফ আমরা দিয়েছি। রিলিফ শেল্টার করা হয়েছে 209টা এবং 12,709 জনকে আমরা রিলিফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। মানে যাদেরকে রিলিফ দিয়েছি, ক্যাম্পে নয়, তাদেরকে রিলিফ আমরা দিয়েছি। এবং 6টা ব্লক এফেক্টেড হয়েছে। এই 6টা ব্লক হচ্ছে মেজিয়া, শালতোড়া, বড়জোড়া, ইন্দাস, পাত্রসায়র এবং সোনামুখী। এই 6টা ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় এফেক্টেড হয়েছে এবং 12,709 পরিবারকে আমরা রিলিফ পৌঁছে দিয়েছি এবং 209টা রেস্ট শেল্টার করা হয়েছে। দেখুন, সেটা তো কেন্দ্র বলতে পারবে। যদি জানানো হয় তারা তো লিখিতভাবে জানাবে, তারা তো তাহলে বলতে পারবে যে আমরা জানিয়েছি। কিন্তু এইবারে যে জল ছাড়া হয়েছে এটা কিন্তু প্রশাসনের কেউ জানে না। কৃষি প্রধান এলাকা যেগুলো রয়েছে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে চাষিরা, সেক্ষেত্রে তাদের কাছে কীভাবে? দেখুন, আমি সেদিক দিয়েও মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে আমাদের রাজ্য একমাত্র ভারতবর্ষের রাজ্য যেখানে কৃষি ক্ষেত্রে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় তার জন্য কিন্তু ইন্স্যুরেন্স থাকে, ক্রপ ইন্স্যুরেন্স। এবং ভারতবর্ষের সব জায়গাতে ক্রপ ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম, সেই প্রিমিয়ামটা যারা চাষি তাদেরকে দিতে হয়। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে সেই প্রিমিয়ামটাও সরকার থেকে দিয়ে দেন। অর্থাৎ চাষিরা যদি ক্ষতিগ্রস্ত হন তাহলে তারা ইন্স্যুরেন্স থেকে সাহায্য পেয়ে আসছেন এবং এবারেও পাবেন এবং তার জন্য কোনো টাকা তাদেরকে দিতে হয় না। সামনে তো পুজো, পুজোর সময় যে সবজি, সেটা একটা ঘাটতি দেখা দেবে, বাজারে ঊর্ধ্বমুখী দাম বাড়বে। সেটা আমরা এখানে আলোচনা করেছি, সেই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় তার জন্য আমাদের এখানে যারা এসেছিলেন অনেকেই সাজেশন দিয়েছেন, আমরা চেষ্টা করছি। এবং আপনারা দেখেছেন হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রতিনিয়ত বৈঠক করছেন যাতে আলুর দাম না বাড়ে, যাতে অন্যান্য সবজির দাম না বাড়ে। এবং রাজ্য সরকার মানুষের পাশে ছিল, আজকেও আছে, আগামী দিনেও থাকবে।